হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ব্যাডাস রবি কুমারের অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি হিমেশ রেশমিয়া স্যারের কাছে ক্ষমা চাইব, কারণ বিশ্বাস করুন, আমার মতো হয়তো অনেকেই কাল না, পরশু দিন যেদিন এর মোশন পোস্টার আসে সেদিন থেকে হয়তো অপেক্ষা করছিল যে ট্রেলারটা আসলেই আমরা সাঁটিয়ে ট্রোল করব, যেরকম আর কি আমরা একদম ফার্স্টে অ্যানাউন্সমেন্ট টিজারকে করেছিলাম। কিন্তু আজকে যে ট্রেলারটা এসেছে, সত্যি বলতে হিমেশ রেশমিয়া আমাদেরকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে। এবং একদম অনেস্টলি বলছি, ট্রোল করার কোনো জায়গাই নেই, জাস্ট একটা জিনিস ছাড়া। তো সেটা কি, সেটাও বলছি। তো ব্যাডাস রবি কুমার এটি ডিরেক্ট করছেন কেথ গোমস, এবং স্টোরি আর মিউজিকের দায়িত্বে রয়েছেন হিমেশ রেশমিয়া। মুখ্য চরিত্র হিমেশ রেশমিয়া রয়েছেন, কিন্তু কাস্টিংটা অনেক বড়। প্রভুদেবা, মনীষ ওয়ারবা, কীর্তি কুলহারি, সঞ্জয় মিশ্রা, জয় লিভারেদের মতো কমেডিয়ানরাও আছেন। তো 2022-এ যখন এর অ্যানাউন্সমেন্ট টিজার রিলিজ হয়েছিল, আমরা প্রচুর ট্রোল করেছিলাম। যেমন ভিএফএক্স, তেমনই সেই ডায়লগ। দেখুন, প্রথমত যদি আমি ডায়লগের ব্যাপারে আসি, তো এখানে ডায়লগবাজি অনেক রয়েছে। পরতে ট্রেলারের প্রতিটা মুহূর্তে একটা না একটা ওই ডায়লগগুলো আছেই, যে তেরে শরীর মে ইতনা খুন नहीं होगा जितना রবি কুমার एक बार में मुड़ देता है, এরকম যেরকম ডায়লগ ছিল আর কি। তো সেগুলো রয়েছে, এবং শেষে একটা ডায়লগ রয়েছে যে এখানে ওই মনীষ ওয়ারবা জিজ্ঞেস করছে রবি কুমারকে যে চুহো আর ভারতীয় में मतलब चूहो और इंडियन में क्या फ़र्क है। তো রবি কুমার ওখানে বলছে যে বাস এক বর্ডার কা, যেটা আর কি ইন্টারনেটের একটি মজাদার মিম হিসেবে ভাইরাল হয়েছিল। তো সত্যি বলতে 2 বছরে হিমেশ রেশমিয়া এই সিনেমাটার জন্য অনেক ডেভেলপ করেছে। কীরকম, তার কিন্তু বুদ্ধি আছে। সে বসে কিন্তু ওই অ্যানিম্যাল, পুষ্পা, কেজিএফ, অর্থাৎ এই মুহূর্তে যেটা ইন্ডিয়াতে ট্রেন্ডিং সেগুলোকে দেখেছে, এবং ওই মশালার সাথে ভায়োলেন্স কীভাবে মেশানো যায় সেটা কিন্তু ভালো চেষ্টা করেছে। অ্যাকশন সিকোয়েন্সের কথা যদি বলি, প্রথমে যে চেনসহ দিয়ে যে কাটার সিনটা আছে, আপনি ওখানে দেখে তাজ্জব হয়ে যাবেন যে আমি কী একটা এক্সপেক্ট করে দেখতে বসেছিলাম ট্রেলারটা, আর কী দেখে নিলাম। এইটা দেখে নিলাম, এটা দেখে নিয়ে মনে হয়, কিন্তু আনএক্সপেক্টেডলি ওখানে ওটা চলে আসে, যার ফলে ট্রেলার দেখার জন্য আরও এক্সাইটমেন্ট বেড়ে যায় যে হ্যাঁ, এরপরে তাহলে আরও কিছু মজাদার আছে। এবং মিউজিকের কথা যদি বলি, হ্যাঁ, সেই রেট্রো ভাইব আছে যেটা মোশন পোস্টার পাচ্ছিল, ওটা তো মজাদার। এবং যখন অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো, তখন সেখানে একটা গানও সাথে রিলিজ হয়েছিল, তুঝে দেখুঁ তো দিল মে উড়ে বাটারফ্লাই, তিতলি, এরকম টাইপের। তো সেই গানটা এখানে নেই, আমি জানি না অরিজিনাল সিনেমাটায় থাকবে কিনা, সেটা দেখার। আর সত্যি এটা একটা 80s টাইপের মুভি হতে চলেছে, দেখে বোঝা যাচ্ছে। কারণ এখানে ওই সময় যেমন 80s-এর টাইমে ভিএফএক্স সিজিআই ভালো ছিল না, কিন্তু এন্টারটেনমেন্ট ছিল, মজা ছিল। এখানেও ঠিক তাই। 2 বছরের সিনেমাটার মেকিংয়ে অনেক উন্নতি হয়েছে, কিন্তু ভিএফএক্সটা ডালি থেকে গেছে। ভিএফএক্স একদম সস্তায় হয়তো ভালো হতে পারতো, ওখানে উন্নতি হয়নি, এবং ওটা আরও ভালো করা উচিত ছিল। তাহলে হয়তো এই ট্রেলারটা হয়তো আরও বেটার হতো, সিনেমাটাও হয়তো সেরকম হবে, কারণ ভিএফএক্সটা ভালো হয়নি। এবং এখানে বাকি যারা চরিত্ররা রয়েছে, প্রভুদেবাকে একটু কমেডি করতে দেখছি, জয় লিভার, সঞ্জয় মিশ্রা নিজেদের মতো চেষ্টা করছেন। এবং সিনেমার গল্পটা এখন আন্দাজ করা যাচ্ছে না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে হিমেশ রেশমিয়া একজন আর কি ব্যাডাস কপ, তাকে কোনো একটা টাস্ক দেওয়া হবে, এবং সেটা নিয়ে সে প্রভুদেবার যে ক্যারেক্টার তার সামনে মুখোমুখি হবে। তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমার কিন্তু ট্রেলারটা মজাদার লেগেছে, এবং খুব এন্টারটেনমেন্ট আমি পেয়েছি এই ট্রেলার থেকে। এই ট্রেলার রিভিউ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।